আপনাদেরকে তো মাস্কিং দেখায়নি তাই না? মাস্কিং আজকে আপনাদেরকে মাস্কিং দেখাবো প্রথমে। হ্যাঁ ভাইয়া দেখেন নাই। এইটাও পারফেক্ট। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। কালকে তো যে পেন টুলস এর কাজটা সম্পূর্ণ দেখানো হয়েছিল না, ওটা কি আজকে দেখাবেন? না, পেন্টুল আজকে দেখাবো না, পেন্টুল দেখাবো নেক্সট ক্লাসে। জি স্যার, ওটা নিয়ে একটু বসছিলাম তো, এর জন্য আর সমস্যা হইতেছে, এর জন্য আর কি বললাম। ওকে, তো আমরা এখান থেকে
দেখেন আমরা হচ্ছে আচ্ছা, তো দেখেন প্রথম আমাদের এখানে একটা ছবি আছে। আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা যে কোনো একটা সিলেকশন টুল নেব, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে আমরা যে কোনো ভাবে এটা সিলেক্ট করতে পারি। তো এই মুহূর্তে আমরা একটা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল নেব। তো আমরা কুইক সিলেকশনটা নেব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা এই ইমেজটা সিলেক্ট করব। দেখেন ইমেজটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক বেটার, এর জন্য খুব দ্রুত হয়ে গেছে, ঠিক আছে? যদি এটা ইমেজটা হচ্ছে দেখেন এটার ক্ষেত্রেও মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, বাট তারপরও এই অংশগুলোর ক্ষেত্রে একটু অর্থাৎ সূক্ষ্ম জিনিসগুলো হয় নাই তেমন। আপাতত আমরা এগুলো ইগনোর করবো, পরে এটা আমরা ফিক্স করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা wait, আমরা এখান থেকে যে এই যে sorry, প্রথমে আমরা হচ্ছে এটা এখান থেকে যে মাস্ক এই টুলটা এখান থেকে আমরা প্রথমে যে লেয়ারটা থাকবে আমাদের ওই লেয়ারটাকে আমরা এভাবে এটাতে ক্লিক করব। যে দুইবার না একবার করবো, করলে এটা এটা এখন এই লেয়ারটা এখন হয়ে গেছে, ঠিক আছে? তো এই মাস্ক টুলটার কাজ কি করবেন, এখানে আমরা আরেকটা ফাইল প্লেস করব। আচ্ছা, আমরা একটা উল্টা কাজ করে ফেলছি। আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাপার, এইটাতে আমরা কি করব, এই ছবিটা আমি প্লেস করবো। করার পরে আমরা এখান থেকে এই যে মাস্ক, এটা হচ্ছে অ্যাড ভেক্টর মাস্ক টুলটা আছে, আমরা এটা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে ব্রাশ টুলটা আছে দেখেন, থেকে ব্রাশ টুলটা দেখেন, নেওয়ার পরে এখান থেকে হার্ডনেস বা ইয়ে থাকবে। এরপর এখান থেকে হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে নিচে আছে ব্ল্যাক, উপর আছে হোয়াইট। আমরা এখান থেকে এটাকে করব, ব্ল্যাকটাকে উপরে আনবো, হোয়াইটটাকে নিচে নামাবো, ঠিক আছে? আমাদের পরে আমরা এই যে এই লেয়ারটার মধ্যে কিন্তু এখন এই অংশটা, যে মাস্কের অংশটা কিন্তু সিলেক্ট করা আছে, খেয়াল করেন। আমরা এই অংশটা সিলেক্ট করা থাকা অবস্থায় ব্রাশ টুল নেব, নিয়ে যখন আমরা এখানে আচ্ছা আমাদের কস্টটি ক্যাপাসিটি 100% করে দেই। এবারে যে এই যে আমরা যখন এখান থেকে এটা কি করবো দেখেন, আমাদের যে যে ইমেজটা আছে সেটা মুছে যাচ্ছে, ঠিক আছে? আর পিছনে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিভিল হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা যদি এখান থেকে আবার এই যে এটা ক্লিক করে যদি এখানে যদি আবার সাদাটা সিলেক্ট করি আমরা, তাহলে দেখেন আবার হচ্ছে আমাদের যে উপরে যে ছবিটা আছে সেটা আবার চলে আসতেছে, ঠিক আছে? এখন আমরা এটা করে আমরা কি করব, এটা করে হচ্ছে আমরা
এখন হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ফেলে দেবো, পিছনে আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে আনবো, ঠিক আছে, মাস্কিং করে আনবো। আমরা কি করবো এরপরে হচ্ছে এই যে দেখেন এখন এই মুহূর্তে এই লেয়ারটাতে এই যে মাস্ক সরি এই মাস্কের এই ইয়েটাতে সিলেক্ট করে আছে আমরা। এরপরে প্রথম আমরা এখন এটাতে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে সিলেকশন টুল দিয়ে আমরা মাস্কটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এবার আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নেওয়ার পর আমরা আবার এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে এখন এই সিলেকশনটাকে আমরা ইনভার্ট করবো। ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। এখন এরপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে মেক শিওর করবো যে এই অংশটা আমাদের সিলেক্ট করা আছে, ঠিক আছে, এই যে এই অংশটা সরি এটা সিলেক্ট করা অবস্থা আমরা যে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে ব্ল্যাকটা উপরে আনবো, উপরে নিয়ে এরপর আমরা আস্তে আস্তে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিভিল করবো। ওকে, এরপর আবার সিলেক্ট থেকে সিলেক্ট, ঠিক আছে। দেখেন এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মাস্ক। তো এটার ব্যাপারে আপনারা আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন এই মুহূর্তে আমরা এই এরিয়াটা সিলেক্ট করছি, তাই না? এই যে এখন হচ্ছে যে এই ফ্রন্টে যে এইটাকে এই যে ব্লকটা দেখতেছেন আপনারা, এই মুহূর্তে যারা আমরা এখানে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করি, দেখেন এখন হচ্ছে শুধু যে এরিয়াটা আমরা সিলেক্ট করছি শুধু সেই এরিয়ার মধ্যেই সে কালারটা করতেছে, তার বাইরে কিন্তু সে যাচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি এই যে ধরেন এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম এখানে ব্রাশ টুল অ্যাপ্লাই করলাম, ওকে আমরা এখন শুধু ব্রাশ টুল অ্যালাউ করলে শুধু সেটা সিলেক্টেড এরিয়ার মধ্যে থাকবে, বুঝছেন? তো এই জিনিসটা এখানে হয়েছে যে আমরা যখন এই ইনভার্স করে পাশে মানে প্রথমে সিলেক্ট করছি হচ্ছে এই এরিয়াটা, কিন্তু আমরা পেছনের এরিয়াটা ইয়ে করবো, প্রথম এই এরিয়াটা সিলেক্ট করে ইনভার্স করে এরপর আমরা পেছনের এরিয়াটাকে ইয়ে করছি। এখন যদি আপনি আবার পেছনের ওই সাদা ব্যাকগ্রাউন্ড আবার আনতে চান তাহলে হচ্ছে এখান থেকে এটা এই যে ফোরগ্রাউন্ড কালারটা আবার সাদা করে দেবেন, সাদা করে দিয়ে ব্রাশ টুল দিয়ে আমি আবার ব্রাশ করবেন, আবার আগের কালারটা চলে আসবে, ঠিক আছে। যদি এখানে আপনি আমার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছিলাম, এটাতে এরপর আমরা মাস্ক ঠিক করবো, মাস্ক ঠিক করার পরে এরপর আমরা এটা সিলেক্ট করবো, এই এরিয়াগুলো ইয়ে হয়ে গেছে, আমরা এগুলো সিলেক্ট করবো।
হচ্ছে আমরা সিলেক্ট থেকে ইনভার্স, আমরা চেক হলো কন্ট্রোল শিফট আই দিয়েও করতে পারি। ইনভার্স করে দিলাম, এরপরে থেকে ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়ে আমরা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাস্ক, এটা হচ্ছে মাস্কিং। তারপর দেখেন এখানে অনেক সময় দেখবেন যে এই এই যে অংশটা একটু ইয়ে হয়ে গেছে না, দেখেন এই জায়গাটায় কিন্তু একটু বেশি ইয়ে হয়ে গেছে। এটা আমরা কি করবো, ফরগ্রাউন্ড কালারটা আবার হোয়াইট করে দিয়ে ব্রাশ সাইজটা ছোট করে নিয়ে আমরা এটা আস্তে আস্তে সরি, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকই থাকবে। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? হুম, ওকে। ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকই থাকবে। এটা হচ্ছে আমরা একটু ছোট করে নেব, ব্রাশ সাইজটা ছোট করে নিই। এই এরিয়াগুলো আমরা ফিক্স করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এটা এটা ছিল আমাদের ক্রস কোড। ওকে, এবার দেখেন আমরা আরেকটা জিনিস করব। স্যার হুম হুম, জি বলুন। স্যার সেকেন্ড যে লেয়ারটা নিলেন ওইখানে আরেকটা যে লেয়ার সিলেক্ট করেন ওটা কিভাবে? কোনটা? এটা মাস্কিং করা দুইটা লেয়ার নেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড লেয়ারের মানে দুইটা পিকচার কিভাবে ই করলেন? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। দেখেন প্রথমে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিলেন, নেওয়ার পরে এখন এই ব্যাকগ্রাউন্ডের হাতে আপনি একটা ইমেজ আনবেন। এরপর সেটা হচ্ছে আপনি ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে আপনি যে ছবিটা আনতে চান এখানে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে প্লেস দিবেন। তো প্লেস দিলে ওই ছবিটা এখানে প্লেস হয়ে যাবে, ঠিক আছে? এরপরে প্রেস করার পরে যে যে লেয়ারটাতে আপনার ছবিটা আছে ছবির লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে মাস্কে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে এখানে হচ্ছে এই এখন যে এই লেয়ারের মধ্যে এখন হচ্ছে ছবিটার এইটা সিলেক্ট করা আছে, আর এখানে হচ্ছে যে ডান পাশে যে মাস্কটা আমরা অ্যাড করছি সেটার এটা সিলেক্ট করা আছে। তো এই জিনিসটা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে এরপর আপনি এখানে
আচ্ছা, এর আগে আপনাকে সিলেক্ট করতে হবে। কুইক টুল দিয়ে কাজ করতে হবে একটু। হুম। হ্যাঁ, কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে না, তারপরে তো ব্রাশ টুল হ্যাঁ ইউজ করব। আগে কুইক সিলেকশন থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করবেন, যে এরিয়াটা আপনি রাখবেন এখানে। রাখার পরে সিলেক্ট থেকে ইনভার্স করে আপনার যে বাকি যে এরিয়া আছে ওইটা ইনভার্স করবেন। করার পরে আবার এই যে এখান থেকে আবার যে মাস্কে ক্লিক করবেন, মাস্কে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। তারপর এখান থেকে ব্রাশ টুল এনে আপনি এই যে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করবেন। ব্রাশ টুলটা অ্যাপ্লাই করলে আপনার এটা হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন এখন এটা কিভাবে করছে? জি স্যার, মানে ওই বুঝতেছিলাম না যে ওই লেয়ারটা কিভাবে নেয়। হুম। এখন আমরা গতকালকে দেখছিলাম এখন দেখেন এখান থেকে আমরা এখন আমরা হচ্ছে এই যে গায়ের কালারটা আছে, আমরা এই যে কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে গিয়ে কালার রেঞ্জে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে প্লাস আইকনটা নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের কার যে অংশের কালারটা আমরা চেঞ্জ করতে চাই ওই অংশগুলো আমরা সিলেক্ট করবো এখান থেকে। এরপর আমরা দেখবো যে পাশে যে এরিয়াগুলো আমরা সিলেক্ট করছি ওই এরিয়াগুলো এখানে এরকম ব্রাইট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে আশেপাশের যে অংশগুলো দেখতেছেন না, যেগুলো হচ্ছে এটার সঙ্গে সাদা হয়ে গেছে, এগুলো আমরা হচ্ছে এখান থেকে যে আইড্রপারের যে মাইনাস টুলটা আছে এটা দিয়ে আমরা এটা ডিসিলেক্ট করব ওই এরিয়াগুলো। আচ্ছা, এটা চাইলে আমরা এখান থেকেও করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এখানে ক্লিক করেও করতে পারি, আবার চাইলে এখানে ক্লিক করেও করতে পারি। এই যে আমাদের যে কার কালারটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমাদের যে আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক করব। দেখেন এই যে কালার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে আমরা হিউ বা স্যাচুরেশনে ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পরে যে আমরা আমাদের যে কালারটাতে আমরা এটা চেঞ্জ করতে চাই আমরা সেই কালারটা এখানে এনে দেবো। ঠিক আছে, ধরেন আমরা এটা যতক্ষণ আমাদের পছন্দের কালারটা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা
করতে থাকবো, ঠিক আছে? আমাদের যে কালারটা আমি দেখেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই যে এই কিছু অংশ একটু দেখেন, কিছু অংশ হচ্ছে হয়ে গেছে আপনার, এই এই অংশগুলো আমরা চেঞ্জ করতে চাই না, কিন্তু এগুলো হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো এখন, এই যে আমরা যখন এখান থেকে হিউ স্যাচুরেশনে ক্লিক করছি, ক্লিক করার ফলে এখানে এই আরেকটা, এই যে দেখেন এখানে আরেকটা হয়েছে, যে এইটা এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন আমরা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এরপর এখন দেখেন আমাদের এই যে আশেপাশে যে আরো কয়েকটা এরিয়া আছে, এগুলো একটু কালার উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? আমরা কি করব, প্রথমে আমরা এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে মাস্ক অপশন, মাস্ক টুলটা আছে, এখান থেকে যে মাস্ক টুলে আমরা ক্লিক করব, ক্লিক করার ফলে এখন এখানে ট্যাগ মাস্ক অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নেব, এর আগে আমরা এই যে এই মাস্কের অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই যে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে থাকবে, এখান থেকে ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নিয়ে আমরা এই যে যে বাইরের এরিয়া আছে, বাইরের এরিয়াটা আমরা আস্তে আস্তে ব্রাশ টুলটা দিয়ে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? মেক শিওর যে এই গাড়ির উপরে যাতে না আসে, ঠিক আছে? আস্তে আস্তে যে বাইরের এরিয়াগুলো আছে, যেগুলো হয়ে গেছে, যেগুলো আমরা কালারটা চেঞ্জ করতে চাই না, ওই এরিয়াগুলোতে আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করবো। ভাইয়া এখানে কি গাড়ি সিলেক্ট করে নিলে হবে না? না, হ্যাঁ, না, হ্যাঁ, এখানে গাড়ি সিলেক্ট, ওই গাড়িটা আপনি সিলেক্ট করবেন। এটা আরেকটা উপায়ও করা যায়, আমি এখানে আপনাদেরকে ইমেজ অ্যাডজাস্টমেন্টে থেকে দেখাইছি। আপনি চাইলে গাড়ির এরিয়াটা সিলেক্ট করে, ওই যে আমরা প্রথমে যেভাবে করছি মনে আছে, যে ইয়েদের ওই যে ওদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি ওদেরকে মাস্ক দিয়ে, আপনি চাইলে ওই সিস্টেমও করতে পারেন। ওইটাও আপনাদেরকে একটু একটু করে আমি দেখাচ্ছি। ওইভাবে করলেই তো নিখুঁত হবে। আপনি আপনার ইচ্ছা মতো ওভাবে করলে, হ্যাঁ ওভাবে করলেও হবে, কিন্তু দেখাচ্ছি ওইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আবার যেটা আমার একটু হোয়াইট নেই, হোয়াইট নিয়ে, হ্যাঁ, ফার্স্টে যখন গাড়িটা মার্ক করছিলেন ওটা একটু আবার আমাকে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট। এই যে আমাদের দেখেন এখানে এই এরিয়াগুলো ঠিকমতো সিলেক্ট হয়নি, তাই না? তো আমরা এই এরিয়াগুলো দেখেন, আমরা হচ্ছে বাইরের যে এরিয়াগুলো ছিল, যেগুলো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোর জন্য আমরা হচ্ছে ব্রাশটা ব্ল্যাক কালার নিয়ে আমরা এগুলো এই যে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা ঠিক করবো। আর গাড়ির যে এরিয়াগুলো ঠিকমতো সিলেক্ট হয়নি, দেখুন এই যে এই এরিয়াটা আমাদের ঠিকমতো সিলেক্ট হয়নি, ঠিক আছে? কালার হয়নি। তো এগুলোর জন্য আমরা কি করবো, এখান থেকে ব্রাশটা আবার হোয়াইট করবো, হোয়াইট করে দিয়ে পরে আমরা যে এই গাড়ির এরিয়াগুলো সিলেক্ট করবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে ব্রাশ টুলটা আমাদের বেশি হয়ে গেছে, সরি, আমরা এখান থেকে ওপাসিটি একটু কমায় দিয়ে এরপর আমরা এটা নিব। আচ্ছা,
তার মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি আবার জয়েন হবো। আচ্ছা আমি এখনই ইন্ড করে দিচ্ছি, এখন ইন্ড করে দিয়ে তো যদি আমরা এভাবে করি থেকে আমরা স্যাচুরেশন আচ্ছা এটা ঠিক মতো এখন সিলেক্ট করি। চল্লিশ থাকুক। এখান থেকে ওকে দেওয়ার পর দেখেন এটা কালারের এরিয়া করে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমাদের যে এটা আছে, আচ্ছা না এটা আমরা লেসর টুল ইউজ করলে তারপরে যে ডিলেটের একটা অপশন আছে ওটা আনসিলেক্ট করার পরও তো করা যায় মেবি। হ্যাঁ হ্যাঁ ওটা করে আপনি করতে পারবেন, কিন্তু ওটা আমরা করবো না, ওটা করতে গেলে বেশি জটিল হয়ে যাবে। এটা এটা আমরা মানে যেটা যেভাবে করলে সহজ হবে, মানে পারফেক্ট হবে, ওটা করলে একটু ইয়ে হবে। আপনার ছোট ছোট এরিয়া গুলা অনেক সময় আপনার এখান থেকে মানে ডিসপ্লেক্ট হয়ে গেলে সমস্যা। তো এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন দিয়ে আমরা আমাদের কালারটা যে কালার দেবো ওই কালার আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে ওকে, এরপরে আমরা এখান থেকে মাস্কিং করে ব্রাশ টুল দিয়ে বাইরের এরিয়াগুলো আমরা আবার ঠিক করে দেব। একটু বাড়াই দিই। ওকে ঠিক আছে। এখন বুঝছেন আপনারা সবাই কিভাবে যে কালারটা চেঞ্জ করবেন আপনারা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ আমরা যদি আগে মানে ফার্স্টে যদি কোনো যে আপনার হলো মার্কস টুল দিয়ে যদি মার্ক করে নিতাম, তারপরে চেঞ্জ করলে হয়তো বা অন্যগুলাই হইতো না, তাই না? আচ্ছা আপনি বলতেছেন আমরা আগে আমরা কুইক সিলেকশন নিলাম, কেমন? জি সিলেকশন। যে সিলেক্ট করলাম আমরা, এখানে কিন্তু আবার এরিয়া গুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। অল্টার বাটন চেপে ধরে যদি আমি করি তাহলে মাইনাস দিয়ে আমি এটা ডিসিলেক্ট করতেছি। আবার এই এরিয়া প্লাস ভাই আমরা এক্ষেত্রে তো মনে হয় ম্যাজিক টুলটা ব্যবহার করতে পারি। ম্যাজিক টুল শুধু নির্দিষ্ট কালারের জন্য। হ্যাঁ শুধু নির্দিষ্ট কালারের জন্য করলাম আমরা, ম্যাজিক টুল আমরা করলাম ইউজ। হ্যাঁ এখানে ম্যাজিকের থেকে ওইটাই ভালো হবে। কিছু জায়গা নিবে আবার কিছু জায়গা নিবে না, কারণ সব জায়গা থেকে তো এক এক কালার না, একটু সাবধান এক আপনারা কালার যে হলে যে টুলটা দিয়ে আপনারা সিলেক্ট করেন আপনারা এটা খুব সাবধানে করতে হবে, ঠিক আছে? কিংবা দুইটা কম্বাইন করে আপনারা করতে পারেন, দুইটা ইয়েকে আপনারা
ওকে। আচ্ছা ধরেন এই যে ধরেন আমার পুরো কালার পুরো কার্ডটাই আমরা select করব। এটা কি হলো? যে আমি অল্টার বাটন প্রেস করে আবার ওই ইয়েগুলো মাইনাস করে দিতেছি, যে এরিয়াগুলো বাড়তে আসছে ওগুলো। শুধু অল্টার প্রেস করলে হবে না? হ্যাঁ না, অল্টার প্রেস করলে হচ্ছে ডিসি, ওই যে এটা হচ্ছে আমি যখন অল্টার প্রেস করছি তখন এই যে মাইনাস সিলেকশন হচ্ছে, আর যখন আমি ছেড়ে দিচ্ছি তখন হচ্ছে আমার এই যে এখন এটা প্লাস আছে, তো আমি এখন এটা এমনি নর্মালি দিলে প্লাসই হবে, অল্টার দিলে এটা মাইনাস হয়ে যাবে। কিন্তু যদি আমার এটা মাইনাস করা থাকে তাহলে আমি যখন আবার অল্টার প্রেস করবো তখন এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অল্টার মানে অল্টারনেটিভ, অর্থাৎ এটার যে অল্টারনেটিভটা সেটা সিলেক্ট হবে। এবার এটা যদি প্লাস হয় তাহলে এটার অল্টারনেটিভ মাইনাসটা সিলেক্ট হবে, আর এটা যদি প্লাস হয় তাহলে এটার অল্টারনেটিভ মাইনাসটা সিলেক্ট হবে। আচ্ছা ধরে নিলাম আমরা এটা সিলেক্ট করছি, তাই না? সিলেক্ট করে আমরা এটা এখান থেকে স্যাচুরেশন, এখন কিন্তু যে আমাদের যে গ্লাস আছে না, গাড়ির যে গ্লাসের অংশ, এটার কালারটাও কিন্তু এটার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। গাড়ি কালারটা তো স্যার পরে আলাদাভাবে অন্য একটা কালার, ব্ল্যাক কালার দিতে পারবো না? হুম গাড়ি কালার, গ্লাসের কালার, মানে এটার এই সাথে গ্লাসের গাড়ির কালারটা, বডির কালার চেঞ্জ করার পরে গাড়ির কালার, গ্লাসের কালার তো চেঞ্জ করলে মনে হয় যায়। আপনি এটা হিউ স্যাচুরেশন দিয়েও করতে পারেন এখান থেকে, আবার আপনি যদি এটা নাও দেন, সরি আমাদের সিলেকশনটা তো চলে গেল। আচ্ছা এই যেখান থেকে আপনি যে একটা ব্রাশ টুল নিলাম, আমরা ব্রাশ টুল দিয়ে আমরা কি কালার দিতে পারি, এই কালার দিব। ওকে ঠিক আছে, আমরা কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করে দিয়ে এখন আমরা এখানে আলাদা একটা লেয়ার নিয়েছি, ঠিক আছে? এই লেয়ারটা নিয়ে আমরা এটার কালার চেঞ্জ করে দিলাম। এরপর এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা নর্মাল, এখান থেকে আমরা এটা প্রেস করে এখান থেকে আমরা এটাকে করে আমরা না এটা এভাবে না,
আচ্ছা, এটা এভাবে করা যাবে না। উম, আচ্ছা, এভাবে করা যাবে কিন্তু এটা পারফেক্ট হবে না। আপনাদেরকে এটা যেটা দেখেছি এভাবে করে করবেন আপনারা, ঠিক আছে? ঠিক আছে, কারো এটাতে আর কোনো বুঝতে সমস্যা হচ্ছে বা কারো কোনো কনফিউশন আছে এটাতে? হ্যালো হ্যালো, না ঠিক না আছে। স্যার ওকে, আচ্ছা। না নাই। এটা কি অন্য কালার? হ্যাঁ, এটা তো অন্য কালার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ও একটা আচ্ছা। এটা হচ্ছে একটা ফল্টি ইমেজ আর কি, অর্থাৎ হচ্ছে এটাতে কালার ঠিক মতো করা নেই আর কি। তো যদি কোনো কারণে যদি কোনো ছবিতে এরকম কালার, করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। জি হ্যালো, স্যার মানে আমি বলতেছি তাহলে এইটার কি কালারটা আপনি ঠিকঠাক করবেন এখন? হ্যাঁ হ্যাঁ, আমরা কি এখন দেখবো? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো আমরা এটা কালার ঠিক করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যে দেখছেন স্ট্রবেরি, জি স্যার। আর দেখেন এগুলোর কি অবস্থা। তো আমরা প্রথমে আমাদের এখান থেকে যে লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে লেয়ারের এই এরিয়াটা সিলেক্ট করবো। সিলেক্ট করলে এখান থেকে যে কালার অ্যাডজাস্টমেন্ট আছে এখান থেকে আমরা যে কার্ভ নামে একটা অপশন আছে, আমরা যে কার্ভটা ওপেন করব। আবার এই কার্ভটা আমরা চাইলে আরেক জায়গায় আছে, এখান থেকে ওপেন করতে পারবো। এখানে ইমেজ থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে কার্ভ, ঠিক আছে? এটা সেম জিনিস, এটা হচ্ছে এখানে প্যানেলে চলে আসছে আর এটা এখানে আছে। তো আমরা যে কোনো একটা নিয়ে সিলেক্ট করি। আচ্ছা, আমাদের আগে একটা কালার সিলেক্ট করতে হবে, সরি। কার্ভে ক্লিক করে আমরা এখান থেকে দেখেন তিনটা আই ড্রপার টুল আছে, এখান থেকে আমরা এখান থেকে যে মাঝখানে যেটা সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করে
আচ্ছা দেখেন, এই যে ইমেজ থেকে আমরা এখান থেকে কার্ভ সিলেক্ট করব। কার্ভ সিলেক্ট করার পরে আমরা এই যে বুঝি নাই আচ্ছা করব। প্রথমে তো আমাদের এই ইমেজটা ওপেন আছে তাই না? আচ্ছা আমরা এটা স্যার ডিলিট করব। প্রথমে আমরা এখান থেকে ওপেনে আসবো। ওপেনে আসার পরে ইমেজটা সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখান থেকে যে দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে কার্ভ নেব। কার্ভ নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এই আই ড্রপারটা সিলেক্ট করব, মাঝখানেরটা। মাঝখানের আই ড্রপারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ইমেজের যে এরিয়াগুলো আছে আমরা এরিয়াগুলোকে একটু সিলেক্ট করে দেখি। মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের যে গ্রে কালারটা আছে গ্রে কালারটা সিলেক্ট করার চেষ্টা করব। তো গ্রে কালার যদি আমাদের ইমেজে না থাকে তাহলে হচ্ছে গ্রে কালারের পাশাপাশি গ্রে কালার যে পাশে আশেপাশে যে সিমিলার কাছাকাছি যে গ্রে কালারটা আছে ওইটাতে আমরা সিলেক্ট করব ইমেজ থেকে, যে ইমেজটা আমাদের আছে। এরপর এখান থেকে যে লেভেলটা আসছে এখানে, এটা কি সব ইমেজের ক্ষেত্রেই? সব ইমেজের ক্ষেত্রে এখান থেকে আমরা যে মাঝের যে এটা আছে আর এই যে কালার মোডটা এখানে 8 জিবি থাকবে, ঠিক আছে? এরপর এখান থেকে দেখেন এই যে এই লেভেলটা আছে, এটা যদি আমি এখন এদিকে বাড়াই তাহলে সেটা ব্রাইটনেস বাড়তেছে, আবার এটা যদি নিচের দিকে নামাই তাহলে ব্রাইটনেস কমতেছে। এরপর আমরা যদি শুধু এইটার এই জায়গায় একটা ক্লিক করে যদি এটা উপরের দিকে বাড়াই তাহলে দেখেন এটা হচ্ছে এখন একটু ব্রাইটনেস বাড়তেছে, কিন্তু আবার এখানে আমরা যে আমাদের যে ডার্কনেসটা আছে এটা আমরা এখানে এক ক্লিক করে যে এটা লক করে দিচ্ছি। আবার চাইলে আমরা এটা এখান থেকে বাড়াইতে পারবো। এখন আমরা ডার্কনেসটা আর বাড়াই দিতেছি, ঠিক আছে? তো আমরা এটাকে একটা মিডল পয়েন্টে রাখবো যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর হয়, ঠিক আছে? ওকে, আর একটু ডিপ কালার মেবি ভালো লাগবে। আচ্ছা এখন আবার বেশি শ্যাডো চলে আসতেছে। ওকে, অনেকটাই ঠিক আছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি আর কি। সেটা আমরা এটা যদি আমরা মাস্ক ইউজ করি এখানে দেখি, মাস্ক ইউজ করে আমরা কিছু করতে পারি কিনা। আচ্ছা না, মাস্ক ইউজ করে এখানে কিছু করা যাবে না, কারণ এখানে হচ্ছে সিলেক্ট করতে পারবো না আমরা ঠিক মতো কোন এরিয়াগুলো। ওকে, আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা আচ্ছা না এটা হবে না, ঠিক আছে। আচ্ছা এটাতে কারো কোনো কনফিউশন আছে এখন? হ্যালো স্যার
আচ্ছা, সবাই বুঝতে পারছেন এটা কিভাবে করছি আমি? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তো ভালোভাবে দেখাইতে পারতেছি না, কারণ আমি নিজে ফটোশপ অনেকদিন ইউজ করি না, জন্য অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা, তো আপনাদেরকে দেখাইছি কালার কারেকশন আর হচ্ছে কালার চেঞ্জ। তো কালার চেঞ্জের ইয়েটা আপনারা চাইলে অন্য ইয়েরও কালার চেঞ্জ করতে পারবেন আপনারা। যেমন ধরেন যেমন ধরো আমার হচ্ছে যে যে টি শার্টটা গায়ে দিতে আমরা এই যে টি শার্টটার কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? হুম। তো প্রথমে এখান থেকে আমরা সিলেকশন টুলটা নিলাম। থেকে পরে ইমেজ থেকে আচ্ছা আমরা এই এরিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন সরি 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 সিলেক্ট করে কালার তারপরে কিন্তু এটা মাল্টিপ্লাই দিলাম। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের এই যে দেখেন আমরা আরেকটা উপায় আমরা এটা কালারটা চেঞ্জ করে ফেলছি। তো বুঝছেন এটা কেমন আছে? এটা আপনাদেরকে আবার দেখাই। আমরা প্রথমে এইভাবে হচ্ছে আমরা একটু যদি ডার্ক কালার দিই তাহলে সেটা সুন্দর আসবে। প্রথমে এখান থেকে যে সিলেক্ট বাটনটা প্রেস করে যে টি শার্টের এরিয়াগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আরেকটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে যে সিলেক্টেড এরিয়া আছে, সিলেক্টেড এরিয়া থাকা অবস্থায় আমরা এখানে অন্য যে কোনো একটা কালার নিব। আমরা একটু ডার্ক টাইপের একটা কালার নিব আমরা, ঠিক আছে? আমরা এই কালারটা নিলাম। নেওয়ার পরে অল্টার ডিলেট দেওয়ার পরে এই যে আমাদের যে যে লেয়ারটা সিলেক্ট করছি ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা নর্মালে এখান থেকে কালার মোডে আমরা গিয়ে মাল্টিপ্লাইতে ক্লিক করব। মাল্টিপ্লাইতে ক্লিক করলে এরপরে আচ্ছা ডার্ক কালারটা একটু
যদি আমরা এত ডার্ক না দিয়ে আমাদের এটাকে একটু হালকা ডার্ক দিই, অল্টার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার এই যে ইয়ে লাইনের সমস্যা হয়েছিল তো, তাই কেটে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। এই যে দেখেন এখন ডার্ক কালার দিছি, কিন্তু এখন হচ্ছে একটু তারপরও কৃত্রিম একটা ভাব বোঝা যাইতেছে, তাই না? তো এইটা আমরা দেখি কিভাবে সলভ করতে পারি। এখান থেকে আমরা যদি আমরা মাস্ক করে ফেলি, মাস্ক করার পরে ব্রাশ ব্রাশ অপাসিটিটা একটু কমাইল। হ্যাঁ, না ওপাসিটি কমাইলেও হয়। এটা আরেকটা মানে আরেকটু পারফেক্ট করে করার একটা ওয়ে আছে যাতে ইয়ে হয়। আচ্ছা, এখানে যদি আমরা মাস্কটা না দিয়ে, আচ্ছা এটা যদি আমরা লাইট কালার দিই তাহলে ঠিকঠাক মতো হবে। আমাদের এখানে যে কোনো একটু লাইট টাইপের কালার দেই তাহলে হবে আর কি। এখানে হচ্ছে যে আমাদের যে ইগুলো আছে, এই যে কার্ভ গুলো আছে বা যে ইগুলো আছে, এগুলো যাতে আমাদের ইয়ে না হয়, ওইটা আমরা ইয়ে করবো আর কি। ওইটা আমরা চেষ্টা করবো যাতে, আর এইটা এমন হচ্ছে। ওকে, আচ্ছা এটা আপনাদেরকে একটু পরে দেখে দিতেছি আমি। তো স্যার হুম হ্যালো, হিউ সিলেকশন দিয়ে আমরা কিন্তু করতে পারি কালার, মানে এটা আমরা হিউ সিলেকশন দিয়েও আমরা করতে পারি। মার্ক করে নিতে হবে। না, মার্ক করে নিয়ে এটা মার্ক করে নিয়ে তারপরে ই এটার করতে সঙ্গে হবে। না, এটা হচ্ছে এটার সঙ্গে মাস্ক করতে হবে। আমাদের যে সিলেক্টেড এরিয়া আছে, ওই সিলেক্টেড এরিয়ার সঙ্গে মাস্ক করতে হবে। মাস্ক করে এটা মাস্ক অপশনে এসে sorry, এটা হবে হিউ স্যাচুরেশন। স্যার, নিচে ব্যাকগ্রাউন্ডে মার্ক করে শুধু গেঞ্জির অংশটুকু মার্ক করে তারপরে আমাদের গেঞ্জির অংশতে মার্ক করা আছে। তো আচ্ছা, এটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি এটা এখান থেকে কিভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদেরকে যে কার কালার করলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার কি সকালে আসেননি কেন? কারেন্ট ছিল না নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাই আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, করেন করেন। আচ্ছা জিনি আক্তার, আমি গতকাল মুখে বলে দিয়েন, জাস্ট মুখে একটু বলে দিলেই হবে। আচ্ছা আমি এখন একবার আবার এই যে এখানে করে দেখো, বা আজকে ভিডিওতে আজকে সকালে দেখাইছি ঠিকঠাক মতো। গতকালকে যেটা হয়েছে ওটা গতকালকে এটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা আপনার এখানে কি হয়েছে? ভাই আমি এরপর আর করতে পারতেছি না, মানে এই প্রজেক্টটা নরমাল থেকে মাল্টিপ্লাই করলে আপনি আমি হ্যাঁ এটাই করতে হ্যাঁ হ্যাঁ, এটা পারতেছি। হচ্ছে আপনি একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আনবেন। ধরেন আপনি করেন, আপনার একটা ফাইলে যান, ফাইলে গিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার কাছে করা আছে আপনার কাছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা স্টপ করেন, আমি দেখাই দিচ্ছি এটা। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রবলেম ফেস করছেন? আর কে? আব্দুল্লাহ তারেক, আপনি করছিলেন তা? আপনি করছিলেন হচ্ছে কার্ভেটটা না? জি ভাই, কার্ভেটটা একটু সমস্যা, করতে পারি না একদম। আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন প্র্যাকটিস করতে গিয়ে? এমনি সমস্যা না, ওগুলো করছি, দেখাবো? আর না, সমস্যা নেই, না দেখালে হবে। আপনি পরে গ্রুপে জেপিজি পিএনজি আপলোড করে দিন আর কি। আচ্ছা, যদি কোনো প্রবলেম আপনি যে ফল্ট কালার ওইটা চেঞ্জ করতে পারেন নাই, কোনটার কালার চেঞ্জ করতে পারেন নাই? স্ট্রবেরি যে ফল্ট আচ্ছা হ্যাঁ কালার, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এটা প্রবলেম আছে। ঠিক আছে। ওকে, আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন?
ওকে, আমরা দেখাচ্ছি কেমন? হ্যাঁ, দুইটা ট্রাই করছি, এখন পর্যন্ত ফেস করি নাই। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো। স্যার ওই যে কারেন্টের সমস্যার কারণে দুইটা করতে পারছে আর করতে পারিনি আর কি। হুম হুম হুম, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফল। তো দেখি ফলের কালার আমরা চেঞ্জ করতে পারি কিনা। হুম, curve, তারপর click, এখন আমাদের এখন মোটামুটি ঠিক আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা দেখাই। এটা হচ্ছে কার্পেটটা হচ্ছে প্রথমে ইমেজ ওপেন করবেন, ওপেন করে এখান থেকে যে কালার অ্যাডজাস্টমেন্ট অপশনটা আছে, এখান থেকে এই যে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কার্ভে যাবেন। কার্ভে যাওয়ার পরে এই যে আপনাদের যে এখানে তিনটা আই ড্রপার টুল আছে, এখান থেকে যে মাঝখানেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ইমেজের যে কোনো অংশে যদি যে অংশ গ্রে, অর্থাৎ গ্রে কালার বা গ্রে কালারের আশেপাশে যে কোনো একটা কালার আছে, ওই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন এই যে আপনার স্ট্রবেরির কালারটা লালটা চলে আসতেছে কিছুটা। দেখি এখান থেকে আমার মোটামুটি একটা এইটা পাইছি, ঠিক আছে? পাওয়ার পরে এই যে আমাদের কার্ভের অপশনটা আছে, এখান থেকে আমরা চাইলে এই যে আমাদের যে মাঝখানে যে আইড্রপার টুলটা আছে, এটাতে আমরা একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের এখানে যে কালার সিলেক্ট করা থাকবে, এখান থেকে আমরা যে স্যাচুরেশনটা আছে এটা আমরা একটু লাইট করে দিতেছি। এরপর এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা, ডার্কনেস আর হোয়াইটনেসটা একটু আমরা ঠিক করে নেব। ওকে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? কালারের অপশনটা কোথা থেকে আসলো? হুম। কালারের অপশনটা যে কালার সিলেক্ট করলাম, ওটা কোন অপশন থেকে? কালারের এই অপশনটা আসছে আপনার, আমি আবার দেখাচ্ছি যে এখান থেকে প্রথমে কার্ভে যাবেন। কার্ভে যাওয়ার পরে এই যে আইড্রপার টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইমেজের যে অংশে গ্রে কালারটা আছে ওই বা গ্রে কালারের আশেপাশে কোনো একটা কালার আছে, ওটা আপনারা সিলেক্ট করবেন আশেপাশে। এটা সিলেক্ট করবেন না, যেটা লাল ওটা সিলেক্ট করবেন না। পাশে এটা আবার বেশি সাদা হয়ে গেছে। স্ট্রবেরি কালারটাকে অটো ডিটেক্ট করে। এটা হচ্ছে আমরা আসলে এখান থেকে যে গ্রে কালারটা আছে, আমরা এই যে এই আইড্রপার টুলটা দেখেন, এটা হচ্ছে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট।
এটা হচ্ছে ইমেজের যে ব্ল্যাক পয়েন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য, এটা হচ্ছে ইমেজের যে হোয়াইট পয়েন্ট গুলো আছে সেটা সিলেক্ট করার জন্য, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে যে গ্রে পয়েন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য। আমরা এটা হচ্ছে আমরা গ্রে পয়েন্ট গুলো সিলেক্ট করে আমাদের কালারটা কারেকশন করার জন্য। যদি ব্ল্যাক দিয়ে করি তাহলে এটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে, যদি হোয়াইট দিয়ে করি তাহলে সে পুরোপুরি হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে গ্রে পয়েন্ট, অর্থাৎ গ্রে পয়েন্ট হচ্ছে বেশি কালো না বেশি ইয়েও না। ঠিক আছে, আচ্ছা আমরা এটা দুইটাই দিয়ে ফেলছি। এটা হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে আমাদের গ্রে পয়েন্টটা দরকার আমাদের, সেই জন্য আমরা গ্রে পয়েন্টটা নিব। তো গ্রে পয়েন্ট অথবা গ্রে পয়েন্টের আশেপাশে যে কালারটা আছে ওই ইমেজে আমরা ওইটা সিলেক্ট করার চেষ্টা করব। সিলেক্ট করার পর অনেকটাই চলে আসছে, বাট এরপর আমরা এই যে মাঝখানে যে আইড্রপ টুলটা আছে যেটা দিয়ে আমরা নিছি এটার উপরে আমরা একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে আমাদের একটা কালার প্যালেটটা আসছে, এখান থেকে আমাদের যে স্যাচুরেশনটা আছে স্যাচুরেশনটা আমরা একটু কমাবো বা বাড়ায় নিব। ঠিক আছে, স্যাচুরেশনটা এখানে 50% ছিল, এটা আমরা এরপরে আমরা এখান থেকে কার্ভের যে অংশটা আছে এটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা একটু ডার্ক মোডটা একটু বাড়াবো বা কমাবো, আর এখান থেকে একটু ব্রাইট করে দেবো। ওকে, আমাদের এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা আরেকটা দেখাই আপনাদেরকে। এটাকে আমাদের এখানে গ্রে বা গ্রে আশপাশে কালারটা কি আছে, এটা আছে মনে হয় না। ওকে, আচ্ছা এটা আপনারা বুঝছেন এটা কিভাবে করবেন এখন? ওকে, আচ্ছা ওই সময় আমরা মনে হয় যে জামার কালার চেঞ্জ করাটার এটা দেখাইছিলাম না? জি স্যার করছি। হুম, আরেকটা যে ওইটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে কিন্তু ওটার সাথে স্যার আমার ব্যাকগ্রাউন্ডের কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। না এটা হচ্ছে লেয়ার আছে। এটা হচ্ছে মাস্ক করে পরে এটা ঠিক করে নিতে হয় আর কি। ও আবার মাস্ক করলে ঠিক হয়ে যাবে। হুম, বডি সহ আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। হুম। এটাকে আমি মাস্ক করে সামনের বাকিটুকু মুছে দেব যেটুকু কালার চেঞ্জ হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে করে আপনি সামনের কালারটা মুছে দেবেন। আচ্ছা ঠিক আছে। ভাই আমি গাড়ির কালারটা চেঞ্জ করতে পারছি না ভালোভাবে কালার রেঞ্জ দিয়ে। আচ্ছা ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কার্ভ হবে।
এই দুটো একসাথে করে আচ্ছা, এটা হচ্ছে আপনারা মাল্টিপ্লাই করে এটা আপনারা ডার্ক কালার করতে পারবেন, কিন্তু আচ্ছা এই উপায় আপনারা এটা মাল্টিপ্লাই করে করতে পারবেন। ওইটা আরেকটা আমারটা ই হয়ে যেতেছে যে মাস্ক করে মুছার সময় পিছে কালো হয়ে যেতেছে টি-শার্টের না, এটা হচ্ছে আপনি এটা ইয়ে করবেন, এটা ব্রাশ কালার সিলেক্ট করে এটা হোয়াইট কালারটা নিয়ে করে ও আচ্ছা ঠিক আছে না সরি হোয়াইট কালার। আচ্ছা হয়ে গেছে। ব্রাশটা একটু ছোট করে নিয়ে এই যে এরিয়া গুলো ঠিক করে দিবেন। ওকে ঠিক আছে। আচ্ছা আর আর কি আর কার আর কি আর কার কি প্রবলেম হয়েছিল? কার কালার চেঞ্জ ওই গাড়ির কালার চেঞ্জ। হ্যাঁ কালার রেঞ্জের কাজ। আমারটা স্যার জায়গায় জায়গায় কালার হইতেছে না গাড়িতে, কিছু কিছু আমারও সেম প্রবলেম। সেটা আপনি কি হাই কোয়ালিটির ছবি নিছিলেন? হ্যাঁ মোটামুটি হাই কোয়ালিটির। দেখি আপনাদের গুলো একটু দেখান, স্ক্রিন দেখান তো একজন একজন করে। আচ্ছা আমারটা দেখাই দিচ্ছি। আবিদ খান, হ্যাঁ আপনারটা দেখেন তো, স্ক্রিনটা শেয়ার করেন। এই যে দেখেন গাড়িতে এই যে এরকম আচ্ছা এই যে দেখেন, প্রথমে তো আপনারা সিলেক্টে যাবেন, ঠিক আছে? সিলেক্টে যাওয়ার পরে কালার রেঞ্জে যাওয়ার পরে এই যে আই ড্রপার টুলটা নিয়ে প্রথমে যে কালারটা দিবেন ওই কালারটা সিলেক্ট করবেন। ওই এরিয়াটা মানে যে মেইন জায়গায় যেটা মানে যে জায়গাটা কালারটা একদম স্পষ্ট সেই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার এখান থেকে যে প্লাস আই ড্রপারটা আছে অ্যাড থেকে এবার আস্তে আস্তে যে যে এরিয়াগুলো সেম কালার আছে ওই এরিয়াগুলো এখান থেকে সিলেক্ট করবেন ফটোতে। দেখেন সে ওই কালারগুলোর এরিয়াগুলোকে সে রাইট করে দিচ্ছে, ডান পাশে আপনি দেখবেন। ওকে সিলেক্ট করে পরে ওকে এখন দেখেন আমাদের এরিয়াগুলো সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা টিউব বা স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে যাওয়ার পরে আমাদের যে কালারটা আমরা দিব, যেমন এখান থেকে স্যাচুরেশন বাড়াবো বা কমাবো আমাদের পছন্দ অনুযায়ী। লাইটনেস যদি একটু ডার্ক করে দিতে চাই তাহলে, একদম বেশি কালো করে দিলে আবার সমস্যা, এটা কৃত্রিম লাগে আর কি। এটার জন্য আপনারা স্যাচুরেশন একদম কম করে হচ্ছে এই লাইটনেসটা
এখান থেকে করে দেবেন। করে দেওয়ার পর এখন এখন আমাদের এই যে আশেপাশে কয়েকটা এরিয়া আছে এগুলা অন্য একটা কালার হয়ে গেছে। এটাতে আমরা কি করবো, যে এই লেয়ারটা সিলেক্ট করা আছে তো এটাকে আমরা মাস্ক করে দিব। মাস্ক করে দেওয়ার পরে আচ্ছা না এটা মাস্ক করেছে, এটা মাস্ক করবো না আমরা এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা এই কালারটা না দিই, কালো না দিই, আমরা অন্য একটা কালার দিই। এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটার উপর আমরা ডাবল ক্লিক করবো, এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। ভাইয়া স্যাচুরেশনের অপশনটা কই থেকে আনতেছে? স্যাচুরেশন অপশনটা আমরা প্রথমে এখান থেকে হিউ স্যাচুরেশন আনছি, তো এটা কিন্তু এখন এটাতে ইয়ে হয়ে গেছে, ফ্লিপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কিভাবে আনবো, এখান থেকে হচ্ছে এই যে এটার উপর আছে না, এটার উপর আমরা ডাবল ক্লিক করবো, এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের এই যে স্যাচুরেশনটা চলে আসতেছে। আসার পরে এরপর এখান থেকে আমরা আমাদের কালারটা টিউন করে নিব, আমাদের যে কালারটা দরকার, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। টুল ভাইয়া প্রথমে ছবিটা নেওয়ার পর সিলেক্ট থেকে ওই যে কালার রেঞ্জে যাওয়ার পর মানে আসতেছে কি মানে কি দাঁড়ান একটু বলতেছি। আবিদ খান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আবিদ খান। হ্যালো দেখতেছি দেখতেছি। আপনি একটু আপনার এটা এভাবে ট্রাই করে দেখেন তো, এখানে তো আর এটা মাস্ক করার প্রয়োজন পড়তেছে না, দেখছেন আপনি? আমি একবার আরেকবার প্রথম থেকে ট্রাই করে দেখি, নতুন ছবি নামে একটু ভালো কোয়ালিটির। আপনি একটু ভালো কোয়ালিটির দেখে আপনি এটা করেন, ছবিটা ট্রাই করে দেখেন, ঠিক আছে। ওকে, এখন বুঝছেন কিভাবে এটা করবেন? আর কার কোনো প্রবলেম আছে? আরেকজন বলছিলেন না কি একটা প্রবলেম হচ্ছে আপনার? জি ভাইয়া এই সেম প্রবলেমই, দেখে ট্রাই করতে হবে তারপর। ভাইয়া ওই যে আমার সিলেক্ট করার পরে মানে আর ওইটা কিছু হইতেছে না, প্লাস হচ্ছে লেয়ার থেকে কোনটা? যখন আমি রাইট ক্লিক কালারেরটা? হ্যাঁ কালার রেঞ্জে। হ্যাঁ কালার রেঞ্জে কি হচ্ছে আপনার? মানে সিলেক্ট করার পরে যখন আমি সিলেক্ট থেকে যখন আমি কালার রেঞ্জ নিতেছি তখন ওই যে একটা কালার রেঞ্জের একটা ইয়ে আসতেছে কি ফুজিনেস বাড়ানোর, তারপরে হচ্ছে ওটা তো ওকে করে দিব নাকি? এই যে সিলেক্ট কল থেকে কালার রেঞ্জ, হ্যাঁ এই যে সিলেক্ট থেকে এখানে কালার রেঞ্জ দেবেন। কালার রেঞ্জ দেওয়ার পরে যে এখান থেকে প্রথমে এই আইড্রপার টুলটা নেবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই প্রথমটা নেবেন এখানে, এটা হচ্ছে আপনার প্রথমে আপনি কালারটা সিলেক্ট করবেন, কোন কালারটা এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে মানে কোন কালার না, হ্যাঁ মানে আপনার এই যে এরিয়াটা আছে তো, এটা হচ্ছে আপনি এখন এখানে যে কালারটা সিলেক্ট করবেন
এরপর আপনি যখন অ্যাড কালার দিবেন তখন এই কালারের যত কালারগুলো আছে সে আস্তে আস্তে বাকিগুলো সিলেক্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, সে অটো ওই যে ওই কালারের সঙ্গে সিমিলার যে কালারগুলো আছে সে ওই কালারগুলো সিলেক্ট করবে। এখন আমি যদি এটা দিয়ে এই এরিয়াটা সিলেক্ট করি তাহলে এখন এটা যখন ক্লিক করলাম, ক্লিক করে যখন এগুলো সব এরিয়াগুলো দিতেছে তখন হচ্ছে সে সিলেক্ট করতেছে, অর্থাৎ এই যে কালারটা আমি প্রথমে নিচ্ছি এইটার সঙ্গে সিলেক্টেড সব কালারগুলো সে নিতেছে। ঠিক আছে, দেখেন পুরো ছবিটা ব্রাইট হয়ে গেছে। কিন্তু আমি যখন এটা নিয়ে যখন এই যে এটা সিলেক্ট করলাম, এখন হচ্ছে মেইন কালার হচ্ছে এই জায়গার কালারটা। ঠিক আছে, সে এখন এটা নিচ্ছে, পর যখন অ্যাড কালার দিবে, অ্যাড কালার দিয়ে যখন আমি এই যে এরিয়াগুলো সিলেক্ট করব তখন সে এটার সঙ্গে সিমিলার যত কালারগুলো আছে সেগুলো অটোমেটেড সিলেক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এটা ওই কালার সঙ্গে সে সেম কালার সিলেক্ট করতেছে কিভাবে সেটা আমরা বুঝতেছি এখান থেকে। দেখেন আশেপাশে কিন্তু অন্য কিছু ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আমরা পরে ব্রাশ টুল দিয়ে আমরা এগুলো ঠিক করে ফেলবো। বুঝতে পারছি। এখন একটু বেশি হয়ে গেছে। এরপরে হ্যালো, হ্যাঁ 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 জি বলেন। এরপর এখান থেকে ওকে দেবো, ওকে দেওয়ার পরে আমাদের হ্যাঁ ভাই আপনার কথা আসতেছে না। হ্যাঁ হ্যালো, এখন আসতেছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওকে, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি 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 ভাই। এরপর হচ্ছে যে এরিয়াগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট হলো কিভাবে? আচ্ছা, এই যখন যে সিলেক্ট করলাম যে ইমেজ থেকে যে যখন কালার ইমেজ থেকে যখন আমরা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পরে যে যত আচ্ছা আচ্ছা ওকে দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ ওকে দেওয়ার পরে সবগুলো এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে গিয়ে কিউবের স্যাচুরেশনে গিয়ে আমরা এই যে এখান থেকে প্রথমে আমরা কালারটা সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করার পরে আমরা স্যাচুরেশনটা বাড়াবো বা ঠিক আছে, এখন আমরা স্যাচুরেশনটা কমাইলাম, এখন স্যাচুরেশনটা বাড়াইলাম। এরপর আমরা আমাদের ওকে এরপর ওকে আমাদের করার পর আমাদের পরে যে আমরা লেয়ারে যাব, এরপর আমরা লাইটনেসটা আচ্ছা এক সেকেন্ড ভাই, এরপর আমরা হচ্ছে লাইটনেসটা একটু বাড়াবো বা কমাবো আমাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এবার আপনি বলেন। ওকে করার পরে আমরা যে লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে তো মানে রাইট ক্লিক করলে ওই যে অপশনগুলো আসবে তাই না, ওই যে স্যাচুরেশনের যে অপশনটা। এটা আসবে এখান থেকে, এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে আমাদের যে নিচে যে অপশনগুলো আছে মাস্কের পাশেরটা, এটা হচ্ছে এটা। তবে এটা আপনি যে লেয়ারটার মানে এই যে লেয়ারটার উপর করতে যাবেন আগে ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। যেমন ধরুন আমাদের আগে এটা সিলেক্ট ছিল, ঠিক আছে, এটা সিলেক্ট থাকার অবস্থা যখন এটা দিছি তখন এটার উপরে এটা হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? আপনার নিচের ইয়েগুলো দেখা যাইতেছে না। আপনারা কেউ কি দেখতেছেন না আমার নিচের ইয়েগুলো? জি ভাইয়া দেখতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যে দেখতেছেন এটা মেবি আপনার স্ক্রিনের প্রবলেম। আপনি মেবি কোনো কারণে আপনার এটা ফুল স্ক্রিন হইতেছে না। ভাইয়া জি জি হতে পারে ভাই। অনেকক্ষণ যাবত এই যে মাস্ক মাস্ক শুনতেছি, আমি মাস্কটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এই মাস্কটা হচ্ছে যে এটাকে বলে মাস্ক। এটা সেটার সঙ্গে অ্যাড করে দেয়, অর্থাৎ এরিয়াটা আমি যে এরিয়াটা মানে মাস্কটা আমরা করবো হচ্ছে যে এরিয়াটা আমাদের প্রয়োজন ওই এরিয়াটাকে আমরা সিলেক্ট করে আমরা এটা ই করবো। আচ্ছা এক সেকেন্ড, আপনি একটু হোল্ড করেন। হ্যালো জি ভাইয়া। ভাইয়া আপনারটা মিউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি মিউট করছি, একটু একটু ই করছিলাম। আচ্ছা, এই যে মাস্কটা হচ্ছে আমাদের যে সিলেক্টেড এরিয়া আছে, সিলেক্টেড এরিয়াটাকে আমরা এডিট করার জন্য আমরা জিনিসটাকে মাস্ক করে ফেলি। ঠিক আছে, যেমন ধরো আমরা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে সরি নিচে আমাদের এখানে এটা আছে, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা নিচে আছে, এই ইমেজটা আছে উপরে। এরপর এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে এই যে এইটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এইটা রাখবো, এই জন্য আমরা এটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইনভার্স করে দেবো বা কন্ট্রোল শিফট আই দিব। কন্ট্রোল শিফট আই দিলে এখন এটা আনসিলেক্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পরে এখন এই যে এখান থেকে আমরা যে মাস্কে ক্লিক করব, মাস্কে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে যে আমাদের ব্ল্যাক এই অংশটা আমরা সিলেক্ট সরি আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এটা আমরা ইনভার্স করব না, এটা ইয়েই থাকবে, সিলেক্ট থেকে ইনভার্স, এটা যে এরিয়া আমরা সিলেক্ট করছি ওটাই থাকবে। পরে এখান থেকে মাস্কে ক্লিক করব, মাস্কে ক্লিক করলে আমাদের যে দেখেন শুধু যে এই এরিয়াটা সিলেক্টেড হয়ে আলাদা হয়ে গেছে, আর ওই যে এটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন হাইড হয়ে গেছে। তো আমরা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনার জন্য আমরা এই মাস্কটা ইউজ করছি, ঠিক আছে। আপনি এখন বুঝতে পারছেন? এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নাকি? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, মানে ইজিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। এখন আমাদের এখান থেকে যে ব্রাশ টুলটা নিয়ে এখানে যদি আমাদের এই যে ব্ল্যাকটা থাকে, মানে যে এটা সিলেক্ট করা আছে তো, ব্রাশ টুলটা নিয়ে ব্ল্যাক কালার নিয়ে আমরা যখন এখানে ই করতেছি তখন দেখেন এটা হচ্ছে এই লেয়ারের যে সাদা অংশটা আছে সেইটা নিয়ে আসতেছে, ঠিক আছে। এখন যদি আবার আমরা এটাকে যদি সাদা দিয়ে করি দেখেন ওই যে অরিজিনাল, হ্যাঁ এখন হচ্ছে অরিজিনাল ওই যে ওর যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে আসতেছে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন আপনারা? জি জি। ওকে ওকে আচ্ছা, আর কার যেন কি হয়েছিল, আরেকটা সমস্যা কি হয়েছিল আরেকজনের? হ্যালো জি ভাই, আমার এই প্রবলেমটা ছিল। আপনি এখন যেটা দেখাইলেন, মানে আমি সবই করতে পারতেছিলাম, কিভাবে ওটা করব। তা আপনি এখন দেখাই দিয়েছেন, প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা ওকে ওকে। আব্দুল্লাহ তারেক, আপনার কি জানেন প্রবলেম ছিল? আপনার ওটা ঠিক হয়েছে? জি ভাই, কার্পেটটা ঠিক আছে, দেখছি। কার্পেটটা ঠিক আছে। আর আবিদ খান আকাশ, আপনারটা কি একটা প্রবলেম ছিল? এটা সলভ হয়েছে? ঠিক হয়েছে। আচ্ছা আরেকজন কে জানা ছিল, মাশরুফা আক্তার না কে জানা, আপনারটা ঠিক হয়েছে? কি একটা ইমেজ, আপনার যে ইমেজের কোনটা বুঝেন নাই যে আপনি? হ্যালো আচ্ছা, আপনাদের আর এখন এই মুহূর্তে এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা হয়েছে অন্য কোনো কিছুতে? হ্যালো না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জি বলুন। আমার একটু প্রবলেম হয়েছে, ওই যে গাড়ির কালারটা যখন চেঞ্জ করতে গেছি, যখন সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে গাড়ির কালারটা আসলে প্রথম অবস্থায় আমি চেঞ্জ করতে পারিনি। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আপনি কে? হ্যালো হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন। তারপর কোথায় যাবো বুঝতে পারতেছি না তো।